আমরা বলছিলাম যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের তৃতীয় দিনের মতো বক্তব্য রাখছেন বিশ্ব নেতারা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাতে চাই আপনাদেরকে। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আব্দুল আহাদ। চলে যাচ্ছে আহাদের কাছে। আহাদ, জাতিসংঘে আজ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি জানতে চাই আপনার কাছে। একই সঙ্গে জানাবেন ডক্টর ইউনূস শুক্রবার ঠিক কয়টা নাগাদ বক্তব্য দিতে পারেন? হ্যাঁ তন্ময়, আপনি যেমনটি বলছেন যে আজকে আমাদের প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি রয়েছে। আহ, আমাদের প্রধান উপদেষ্টা আজকে সকাল ৯টার সময় জাতিসংঘের এই সদর দপ্তর, যেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেখানে এসে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন। এরপরে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বক্তব্যগুলো হচ্ছে, বিভিন্ন দেশের নেতারা বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য তিনি শুনছেন মাঝে মধ্যে গিয়ে। এবং আজকে যে বক্তব্য যেগুলো রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো প্যালেস্টাইনের প্রেসিডেন্ট আজকে বক্তব্য রাখবেন। এই বিষয়টি হলো আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা জানেন যে প্যালেস্টাইনকে আমেরিকা বাদ দিয়ে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ তাদেরকে ইতিমধ্যে তাদের স্বাধীনতাকে সমর্থন করেছে, যদিও যুক্তরাষ্ট্র তাদের এখনো পর্যন্ত তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। তো এই বিষয়টি হলো আজকের সবচেয়ে আলোচিত বিষয় আজকে জেনারেল অ্যাসেম্বলিতে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টার আর কি কি কর্মসূচি রয়েছে, আমরা জেনেছি তিনি দুপুরে তিনি আম, আহ, আজকের দুপুরে তিনি শ্রম বিষয়ক একটি কর্মসূচিতে তিনি অংশ নিবেন এবং মানবাধিকার বিষয়ে একটি কর্মসূচিতে অংশ নিবেন। এবং আরো বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ রয়েছে। আসলে তিনি গত 22 তারিখে এখানে এসে পৌঁছানোর পর প্রতিদিনই এই সাধারণ অধিবেশনে তিনি আসছেন এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং এইসব বিষয় এসব তার কথার মধ্যে বাংলাদেশের যে সামনে ইলেকশন, এই ইলেকশনের বিষয়টি আলোচিত হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার যে বিগত 16 বছর ছিল না, সেই মানবাধিকার বিষয়ে তিনি কতটা ইমপ্রুভ করেছেন এবং বাংলাদেশের অর্থনীতি যে এখন আবার শক্তিশালী ভিতের উপর দাঁড়াচ্ছে। বিগত দিনে বাংলাদেশের যে টাকা বিদেশে পাচার হয়েছিল, এখন আবার যে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তার সরকার, এই বিষয়টি মূলত তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলছেন। এবং যে মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশের শ্রমিকরা যাচ্ছে, সেসব দেশের নেতাদের সঙ্গে তার যখন কথা হচ্ছে এবং আমাদের শ্রমিকদের যেভাবে অধিকার নিশ্চিত করা যায় সে বিষয়ে তিনি তিনি তাদের সঙ্গে কথা বলছেন। এবং আপনারা জানেন যে বিভিন্ন দেশের নেতারা এখানে এসেছেন। আমাদের দেশের 6 জন নেতা এখানে এসেছেন রাজনৈতিক দলের। তারাও এই জেনারেল অ্যাসেম্বলিতে না আসলেও তারা তাদের এখানকার নেতা কর্মীদের সঙ্গে তারা কথা বলছেন এবং সেগুলো তাদের একান্ত ব্যক্তিগত বৈঠক। আমরা জেনেছি জামাতের নেতা তার এখানকার জামাতের সঙ্গে কথা বলছেন এবং বিএনপির যিনি এসেছেন তিনিও তার এখানকার স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন। এই ছিল তন্ময় আমার কাছে এখনো পর্যন্ত জেনারেল অ্যাসেম্বলির সবশেষ খবর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর আমরা জানছিলাম। সহকর্মী আব্দুল আহাদ যুক্ত হয়েছিলেন।